আজকের এই ভিডিওটা একটা স্টোরির ওপর বেস করে, যেটা হচ্ছে একটা ঠাকুমার কথা, যেটা স্টোরির ওপর বেস করে ভিডিওটা বানানো হচ্ছে। কিছু মাস আগে একটা হঠাৎ যে কেসটা ঘটে গিয়েছিল সেই ভিত্তি করেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। 80 থেকে কি 75 বছরের বয়স হবে ওই ঠাকমার। যে তার একটা, যে মানে কি বলবো, আমার বন্ধুর সঙ্গে আমি টোটো করে যাচ্ছিলাম এমনি ঘুরতে। আর এক জায়গায় নামযজ্ঞ হচ্ছিল, সেই জায়গায় হঠাৎ এক ঠাকমা অসুস্থ হয়ে পড়ে। সবাই দৌড়িয়ে আসে, আমরা বুঝতে পারিনি, আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে আমাদের দাঁড় করায় আর দেখি গিয়ে দৌড়িয়ে আসছে, কপাল থেকে রক্ত বেরোচ্ছে। আর সেই টাইমে আমরা বলি যে কি হয়েছে, সেটা মানে কি বলবো, ওরা বলছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। সেই হিসাবে আমরা যেখানে সেখানে তো ফোন লাগিয়ে তো কোনো হবে না, এমার্জেন্সিতে আমরা ডাইরেক্ট চলে যাই টোটো করে, সুজা একদম গিয়ে নিয়ে ডাইরেক্ট একটা ফার্মেসি ছিল, ওখানে একটা লোক ছিল। তিনি বলল কি যে অসুবিধার কিছু নেই, তার ওই যে হাই ব্লাড প্রেশার সেটা বেড়ে গেছে। তখন জানলাম তার হাই ব্লাড প্রেশার। তখনই বুঝতে পারলাম এই বিষয়টা আসলে খুবই সরল বা মারাত্মক বিষয় হতে পারে। কেন কি, সে গান শোনার টাইমে সে অজ্ঞান হয়ে যায়, পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বেরোয়। আর তখনই জানা যায় যে তার এই যে এই প্রবলেমটা, যে ডাক্তার সে চেক আপ করার পরে বলে যে এই ব্লাড প্রেশার বাড়ার কারণে এই হয়েছে। তখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখনই তাদের সঙ্গে আমরা কথা বলি, সেটা পরে একটাও ক্লিপ করে মানে ভিডিও বানানো হয়নি সেই টাইমে এমার্জেন্সিতে, শুধু একটা ছোট সেকেন্ডে ক্লিপ বানিয়েছিলাম, সেটা সামনে দেখিয়ে দিচ্ছি। তখন আর নিয়ে যাওয়া হয় আশেপাশে হসপিটালে, সেখানে গিয়ে আমরা ছিলাম যতক্ষণ না, মানে আমাদের দায়িত্ব ছিল নিয়ে যাওয়া প্লাস বাড়িতেও নিয়ে আসা, দেখে শুনে নিয়ে আসা। তা আমরা গিয়ে সেই জায়গায় গিয়ে ঠাকুমার যে চেক আপ বাগেরা করলো, তো বললো কি যে চিন্তার কোনো ব্যাপার নেই, এই এই ব্যাপার ব্লাড প্রেশার। তো আমি পরে ভাবলাম যে এই হচ্ছে আসল বিষয়, যে তার এই যে ব্লাড প্রেশার, আর তার উপর সেই যে এত গান বাজনার মাঝখানে ছিল, রোদে বসেছিল, সেই কারণে তার মাথা ঘুরে সে পড়ে গিয়েছিল। সে যাই হোক, আর তখনই বোঝা গেল যে এই যে প্রবলেম, এইটা হচ্ছে আজকে থেকে না। যখন আমি শুনলাম তার মেয়ের কাছে, বললো কি যে সেই প্রবলেমটা প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেছে, তাও এই প্রবলেমটা তার রয়েছে। তো আমি তখন বললাম যে এর সমাধান কি, বলে কি এই ওষুধ খায় সারা বছর, আর ওষুধ ফুরিয়ে গেছে, আর ওষুধ নিয়ে আবার নেওয়ার দরকার সবসময়, তা সে ওষুধ খেয়ে এই থাকে। তখনই বুঝলাম যে এ তো সারানো খুবই সম্ভবজনীয় ব্যাপার তাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা কোনো সম্ভব, মানে কি বলবো, এটা এমনই ব্যাপার যেটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কেন কারণটা কি, ব্লাড গাঢ় হয়ে যায়, পিএইচ লেভেল হাই, তার উপরে অ্যাসিডিক পুরনো মল, এসব সবকিছু জমে থাকার কারণে। আর বয়সও অনেক, আর এখনকার লোক যে ডিটক্সিফিকেশন, ক্লোন ডিটক্সিফিকেশন অনেক কিছু করছে যারা জানে, আর তারা বাড়ি বসে করছে বা কোনো যে হসপিটালের ফেসিলিটি আছে সেখানে কি করছে। আর আমাদের যে গ্রাম অঞ্চলে এসব করা নেই, কেন কি তারা খাবার টাবার যা খেতে হজম হয়ে যেত, আর তারা কাজ করতো। আর এখন বয়সের কারণে যাই হোক কাজ করে না, কিন্তু যে একটা কথা আছে না, যে উল্টো পাল্টা যা কিছু খায় বা বাড়ির যে কোনো খাবার যখন তখন খায়, যে মাছ মাংস ডিম ছাড়া মাখন কি যে কোনো কিছু, কিচ্ছু হবে না সে যদি হার্ট লেভেলের খাটনি করে থাকে সব সময়, মানে লেবারের মতন, বা শারীরিক গতিবিধি বা মুভমেন্ট সবসময় যতক্ষণ চালিয়ে থাকবে তার কিচ্ছু হবে না। সেই হিসাবে সে করতো, কিন্তু তারপরে সে বন্ধ হয়ে গেছে বয়সের কারণে। কিন্তু খাবার দাবার তো সেই রানিং ছিল, সেই হিসাবে যাই হোক তখনকার মানুষ বেশি খেতেও পারে না, বা আহ, তার মনে হয় না, কিন্তু যাই হোক সে খাবারগুলো তো খায়, মাছ মাংস ডিম যেগুলো রান্না হয় বাড়িতে। সেই হিসাবে তো সেই যে প্রবলেমটা সেটা তো সারা জীবন টিকে তো থাকবেই। কেন কি তার মুভমেন্ট অ্যাক্টিভিটি কমে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার লেভেলটা তাও সেই টাইপেরই আছে। কেন কি বডির একটা ফেসিলিটি আছে, যেটা কি অ্যালকালাইন আর অ্যাসিডিক দুটো পদ্ধতিতে সেই খাবার হজম করে, অ্যালকালাইন আর অ্যাসিডিক। বডি যখন তার বয়স কম হয় তখন সে খুব অ্যালকালাইন, সে একদম মানে তাজা থাকে বেশি, রক্ত একদম পুরো পরিষ্কার সবকিছু। অ্যালকালাইন অ্যাসিডিক যে ভাবটা সেটা খুব কম থাকে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেই অ্যাসিডিক ভাব বাড়তে থাকে, খাবার দাবার লাইফস্টাইল আর বয়সের কারণে সেলসের দ্রুত যে নির্মাণ ক্ষমতা সেটা কমে যায়। সেই হিসাবে যে প্রবলেমটা সেটা সারানোর একটাই উপায় ছিল সে পুরনো যে লাইফস্টাইল সেটাকে পুরোপুরি বন্ধ করা, নতুন ভাবে তাকে নতুন ন্যাচারাল খাবার সেটা সেই পদ্ধতিতে বানিয়ে দেওয়া, যেটা কি বলে
ধরো একটা গরুর দুধ, সেই গরুকে পুষতে হবে, তারপরে বা যার বাড়ি আছে তাদের বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু তখনই যদি সেই মিল্কটা আমি একটা বাদামটা গ্রাইন্ড করে মিক্সারে পুরোপুরি ভাবে একদম তার দুধ বের করি জল দিয়ে, ওতে একটুখানি হালকায় আর কোনো ড্রাই ফ্রুট দিয়ে, তখন সেটা দুধে পরিণত হয়ে যাবে, সেটা ছেঁকে হয়ে গেল একটা দুধ। আমন্ড মিল্ক হোক কি ন্যাচারাল পিনাট মিল্ক পরিণত হয়ে গেল। সেই হিসাবে ওরাম ভাবে খাবারগুলোকে বানিয়ে খাওয়ানোর দরকার তখনই, যাতে সেই পিএইচ লেভেল আর হাই ব্লাড প্রেশারের যে ইয়েটা সেটা কমতে থাকে। আর তার উপর বিষয় যে ভেতরে পুরোনো মল সেটাকে বের করা, সেটার জন্য আলাদাভাবে যেসব ওয়েট প্যাক অ্যানিমা যেসব জিনিস আছে, ক্লোন ডিটক্সিফিকেশন সেগুলো করা, জুস ডিটক্সিফিকেশনের মাধ্যমে, ডিটক্সিফিকেশন জুসের মাধ্যমে এই সব করে সেগুলো ঠিক করা দরকার। তো আমি বললাম যে সিজনাল সস্তা ফল খাওয়া আর নানান ধরনের যেসব ন্যাচারাল যে শাকসবজি যেগুলো আছে সেগুলো ওই যে অ্যাসিডিক ভাবে রান্না না করে, যেটা কি বলে কি মশলা তেল মশলা হাবি জাবি মাছ মাংস ডিম যেরকম ভাবে রান্না হয় সেরকম ভাবে না, কিন্তু সেটাকে ন্যাচারাল ভাবে সেই সবজিগুলো ধুয়ে সাধারণ কিছু জলে বয়েল করে তারপরে আস্তে আস্তে সেটাকে ন্যাচারাল ওপর দিয়ে তেল মশলা খুবই মাত্রায় কম করে সেটাকে খাওয়া। তাও সে তখনই খাবে যে যখন মুভমেন্ট করছে, তার উপরে তার খিদে বেশি লাগে, কেন কি তার উপরে তো সিজনাল ফল আছে, সস্তা যে ড্রাই ফ্রুট গুলো আছে, কাঁচা বাদাম কাঁচা কিশমিশ আছে, কিশমিশ কাঁচা বাদাম এইসব জিনিস খেতে পারে। কেন কি তার এই যে খিদের ভাবটা সেটা কমে যায়, কিন্তু সে খাবারগুলো পাল্টায় না, সে তো জানেই না সেই বিষয়ে, সেই কারণে এই ব্যাপার। তো যাই হোক আমরা নিয়ে গেলাম, তারপরে আস্তে আস্তে নিয়ে এসে বাড়ি দিয়ে গেলাম, সবকিছু বললাম এই এই ব্যাপার। তোরা বললো ঠিক আছে। তো তারপরে উনি আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এখনো খবর নেওয়া হয়নি কি হয়েছে, কেন কি আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় তিনি ছিল, তার ওই জায়গায় বাড়ি ছিল, সেই হিসাবে তারপরে আমরা ওইদিকে যাওয়া হয়নি, দেখাও হয়নি, তো কথা হয়নি। তো আজকের এই স্টোরিটা শেয়ার করার কারণ ছিল যে ওনার প্রবলেম কি ছিল আর কিভাবে ঠিক করা যায়, আর কি কি যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়ে জানালাম। আর আরো অনেক কিছু বিষয় ছিল, সেগুলো আমি মনে করতে পারছি না। যাই হোক, কেন কি যে কথাবার্তা গুলো, যেখানে দাঁড়িয়ে থাকা, তারপর ডাক্তারের সঙ্গে কথা বলা, আর অনেক কিছু, কেন কি সেই জায়গায় শুধু নিয়ে যাওয়া আর নিয়ে আসা না, সেই জায়গায় দাঁড়ানো, নিয়ে ধরে নিয়ে আসা, কথাবার্তা বলা, আর সেগুলো ভালোভাবে বুঝাতে বুঝাতে নিয়ে আসা, এইসব ব্যাপার তারা বুঝতে পারলে সেটা করবে। যাই হোক, আর এটাই বলার ছিল আজকের এই স্টোরির, যে ঠাকুমার গল্প স্টোরির মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এইটুকুই।